হ্যালো এভরিওয়ান। গতদিন আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ এই প্লেলিস্টের লেকচার 1 কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা লেকচার 2 করতে যাচ্ছি। তো আজকের টপিকস হচ্ছে খুব সিম্পল এবং হচ্ছে একটাই টপিকস সম্পর্কে আজকে আইডিয়া দিব এবং বেশ কিছু ম্যাথ থাকবে, সেগুলো আমরা প্র্যাকটিসও করব। যদিও আমি বলছিলাম গতদিন যে আমাদের এই বহুপদী যে চ্যাপ্টারটা বেশ ইজি এবং টপিকগুলাও অনেক কম এবং সূত্র অনেক কম। সেহেতু আজকের যে টপিকটা, এই টপিকটা থেকে অ্যাডমিশনেই বলি বা হচ্ছে এইচএসসি লাইফেই বলি, অনেক ম্যাথ আসে। এটা হচ্ছে সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। তো আজকের টপিকটা কি সেটা আমরা একটু দেখে নিই। আজকের টপিকটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্রসমূহ। এটা হচ্ছে এমসিকিউতেও আসে এবং সিকিউতেও আসে, দুইটার ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট। তোমরা হয়তো জানো যে বহুপদীর এই চ্যাপ্টারে আমাদের দুইটা উপশাখা আছে। তো এই সাব চ্যাপ্টারের মধ্যে দুইটা সাব চ্যাপ্টার আমরা পাচ্ছি, একটা হচ্ছে 4.1 এবং 4.2। তো এই 4.1-এর প্রায় সকল ম্যাথ আমরা এই টাইপের মধ্যে করে ফেলতে পারবো, কারণ এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো এই 4.1-এর প্রতিটা ম্যাথ করতেই প্রায় কাজে লাগবে। তো আর দেরি না করে আমরা আজকের লেকচারটা শুরু করতেছি। তো আগে আমি প্রথমেই দেখাই নিব যে এই সূত্রটা কিভাবে আসছে, দেন আমরা সূত্রটা দেখব, দেন কিছু ম্যাথ প্র্যাকটিস করব। আচ্ছা দেখেন, আমরা এখন টাইপ 3টা শুরু করতে যাচ্ছি। তো আমরা গতদিন লেকচারে বলছিলাম যে হচ্ছে একটা দ্বিঘাতী সমীকরণের আদর্শ আকারটা কেমন হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিঘাতী সমীকরণ। এই দ্বিঘাতী সমীকরণের যে আদর্শ আকার সেটা হচ্ছে এমন হয়, যেখানে এ বি সি এগুলো কি একটা ধ্রুবক, ঠিক আছে। কিন্তু এই সমীকরণের একটা শর্ত আছে, সেটা হচ্ছে এ নট ইকুয়াল 0 হইতে হবে। কেন এ কখনো 0 হতে পারবে না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এ যদি আমরা 0 বসাই দিই তাহলে কিন্তু আমাদের এই পোর্শনটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে যখন এ ইজ ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এটা কিন্তু একটা একঘাতী সমীকরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে। তো আমরা অন্যদিকে না যাই, আমাদের এই দ্বিঘাতী সমীকরণের যে শর্তটা, এটা তো আশা করি বুঝতে পারছি, তাই না? এই দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে এ নট ইকুয়াল 0 হতে হবে, তাহলে আমাদের এটা একটা দ্বিঘাতী সমীকরণ হবে। তো যেহেতু এটা দ্বিঘাতী সমীকরণ, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যেটাই বলি না কেন সেটা কিন্তু 2, তাহলে আমাদের এটা হচ্ছে একটা দ্বিঘাতী সমীকরণ। এবং দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা যে মূলগুলো, অর্থাৎ যে সমাধান পাবো বা চলকের মান পাবো, সেগুলো কিন্তু দুইটা পাবো। তো ধরে নিলাম এই যে দ্বিঘাতী সমীকরণটা দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা এবং বিটা, ঠিক আছে। তাইলে এখন আমরা ওই সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি। কোন সূত্রটা? দ্বিঘাতী সমীকরণের যে সূত্রসমূহ, আজকের যে আলোচনার বিষয়, যে টপিকটা, সেই টপিকের মধ্যে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমেই আমরা কি করতে চাচ্ছি, যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের সহগকে 1 বানাতে চাচ্ছি। কিভাবে বানাবো? প্রতিটা পদকে, এই যে প্রতিটা পদকে আমরা এ দ্বারা ভাগ করব। তাহলে কি থাকতেছে, এই এক্স স্কোয়ার প্লাস বি বাই এ প্লাস সি বাই এ, তাই তো? কিভাবে আসছে? 1/a দ্বারা গুণ করে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা দিয়ে রাখলাম 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এখন আমরা গত লেকচার অনুসারে এই লেকচারটা করার আগে প্লিজ সবাই প্রথম লেকচারটা সম্পন্ন করে আসবে, ঠিক আছে। আমরা গত লেকচারে বলছিলাম, যেহেতু একটা সমীকরণে যদি মূল দেওয়া থাকে, মূলটা মানেই হচ্ছে সেই সমীকরণের বীজ অথবা সেই সমীকরণের সমাধান করে পাওয়া গেছে এমন কিছু, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের মূলগুলো যেহেতু আলফা এবং বিটা, অর্থাৎ এই আলফা এবং বিটাটা হচ্ছে এই সমীকরণের জন্য সমাধান। তাহলে এই সমাধানটাই তো এক্স এর ভ্যালু, তাই না? তার মানে অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু আলফা এবং এক্স ইজ ইকুয়ালস টু বিটা আমরা তো লিখতে পারি, তাই না? তো এইখান থেকে এক্স মাইনাস আলফা লিখতে পারি ইকুয়ালস টু 0, আবার এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0 লিখতে পারি, তাই না? এখন আমাদের এই সমীকরণ বানানোর জন্য আমরা এটাকে এইভাবে লিখবো বা এইভাবে আমরা লিখতে পারি, এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0।
এটা কি বোঝা যায়? আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে খুব ইজিলি বুঝতে পারবেন। এক্সাম্পলটা হচ্ছে এমন, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাকে আমরা যদি মিডিল ফ্যাক্টর করি তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইকুয়ালস টু 0। এক্স কমন নিচ্ছে, এক্স মাইনাস 4 মাইনাস 3 কমন, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এইখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাবো? এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি একটা 4 একটা 3, তাই তো? তাহলে দেখেন যে এখানে যেহেতু আমরা এক্স এর ভ্যালু 3 এবং 4 পাচ্ছি, এই যে আমাদের এক্স এর ভ্যালু 3 এবং 4, এইটাই তো এই সমীকরণের জন্য সমাধান বা মূল অথবা বীজ, যেটাই বলি না কেন, তাই না? তো এইখান থেকে আমরা এই লাইনে আসতে পারি না? যেমন আমরা প্রথমে সমাধান করার জন্য এক্স এর ভ্যালুটা নিয়ে আসার জন্য এই লাইন থেকে এই লাইনে আসছি, এখন আমরা অপোজিট লাইনে যাব, ঠিক আছে? তো সেম প্রসেসে এই সমীকরণের মূলটাও দেওয়া ছিল আলফা এবং বিটা। আমি এক্স এর ভ্যালু যে আলফা এবং বিটা, এইখান থেকে আমি এই লাইনে আসছি, ঠিক আছে? এখন গুণ করে দিচ্ছি আমি। যদি করে দিই, মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস মাইনাসের প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি, ঠিক আছে? এখন যে বিষয়টা আমাদেরকে করতে হচ্ছে বা করব, সেটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এ বহুপদী যে চ্যাপ্টারটা করছিলাম, ওখানে যে আংশিক গুণাংশ করছি, ওইখানে কিন্তু আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে সহগ সমীকৃত, তাই না? তো সহগ সমীকৃত বিষয়টা কি একটু লক্ষ্য করেন, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সহগ সমীকৃত বিষয়টা হচ্ছে এমন যে আমি করতে চাচ্ছি এখন 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণের মধ্যে সহগ সমীকৃত, ঠিক আছে? এখানে এক্স স্কোয়ার 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ, দুইটাতেই এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1, তাই তো? এবং এক্স এর সহগটা কি হচ্ছে? এক্স এর সহগগুলো সমান হবে এবং ধ্রুবক পদগুলোও সমান হবে, ঠিক আছে? যেহেতু আমি সমীকৃত করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ, তাই তো? এখন আমরা ন্যাচারালি অভ্যস্ত কি হিসেবে, যে রাইট সাইডে মাইনাসটা রাখার জন্য, এই জন্য মূলদ্বয়ের যে যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মাইনাসটাকে এই পারে পার করে দিলাম। তার মানে কি বোঝাচ্ছে? এই সমীকরণের জন্য মূলদ্বয়ের যে যোগফলটা পাচ্ছি, যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ঠিক আছে? অ্যান্ড আমরা সেম প্রসেসে এখন ধ্রুবক পদগুলোকে সমীকৃত করব 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে। তাহলে আমাদের ধ্রুবক পদগুলো যদি সমান হয় তাহলে সি বাই এ, এটা আমরা লিখতে পারতেছি। এখানে একটু লিখে দিলাম যে সমীকৃত করে, সমীকৃত করি, যাতে আপনাদের বুঝতে ইজি হয়, ঠিক আছে? এখন তাহলে মূলদ্বয়ের গুণফলটা সি বাই এ, অর্থাৎ সিটা কি এই সমীকরণের জন্য ছিল ধ্রুবক পদ, তাহলে লিখে দিচ্ছি ধ্রুবক পদ ডিভাইডেড এক্স স্কোয়ার এর সহগ। এইটাও একটা ফর্মুলা, যেটা আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, অর্থাৎ এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেটা হচ্ছে একাডেমিকে এমসিকিউ সলভ করি অথবা সিকিউ সলভ করি, এটা সবখানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আমরা মনে রাখবো। আমি কখনোই সাজেস্ট করি না যে সূত্রগুলা মুখস্থ করার জন্য, আমি সাজেস্ট করব যে সূত্রগুলার ডেরিভেটিভ তো আপনি বুঝলেন, দেখলেন, তাই না? তো এখন আপনার কাজ হচ্ছে সূত্রগুলোকে জাস্ট মনে রাখা বা একটু স্মরণে রাখা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল এমন এমন বিষয়টা হয়, মূলদ্বয়ের গুণফল এমন এমন বিষয়টা হয়, এমনই। বা ঠাটা মুখস্থ করার দরকার নেই, কারণ ঠাটায় যদি মুখস্থ করি দেখা যাচ্ছে এক্সাম হলে ওই যে মাইনাস চিহ্নটা আছে মূলদ্বয়ের যোগফলের ক্ষেত্রে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে মাইনাস চিহ্নটা ভুলে যেতেই পারি, ঠিক আছে? তো এখন আমরা
কিছু এক্সাম্পল নেব যাতে আমরা সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ থেকে মূলদয়ের যোগফল এবং গুণফল এই জিনিসগুলো আমরা বের করতে পারি। তাহলে এক্সাম্পলটা নেওয়া যাক। ধরলাম আমাদের কাছে সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাতী সমীকরণটা আমাদের কাছে আছে। এখন আমাদেরকে বলা হলো যে মূলদয়ের যোগফলটা নির্ণয় করতে। এই সমীকরণের মূল দুইটা কি ধরে নিলাম আমি, এই সমীকরণের মূল দুইটা আমি ধরে নিলাম আলফা এবং বিটা। তাহলে মূলদয়ের যোগফলটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আমাদের হবার কথা, তাই না? মূলদয়ের যোগফল। তাহলে আমাদের বিটা কি ছিল? বিটা ছিল হচ্ছে এক্স এর সহগ, এই তো উপরে লেখা আছে এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। সাথে কিন্তু একটা মাইনাস ছিল আগে, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? তার মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ মূলদয়ের যোগফল আমাদের -3। কার ক্ষেত্রে? এই ইকুয়েশনটার ক্ষেত্রে, ঠিক আছে? একই প্রসেসে যদি আমি বলি মূলদয়ের গুণফল নির্ণয় করতে, তাহলে আমরা সি বাই এ বলবো, অর্থাৎ সি বাই এ। সিটা কি ছিল এবং এটা কি? সি হচ্ছে ধ্রুবক পদ এবং এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে? তার মানে মূলদয়ের গুণফলটাও পাচ্ছি আমরা 6, অর্থাৎ এই সমীকরণের জন্য মূলদয়ের যোগফল এবং গুণফল আমরা নির্ণয় করতে পারছি, তাই তো? তো এরকম ইকুয়েশন, যেহেতু দ্বিঘাতী সমীকরণের আদর্শ আকার আপনারা চিনতে পারছেন, সমীকরণের যে কোনো শর্তগুলোও আপনারা, যা যা শর্ত ছিল এগুলো আপনারা বুঝতে পারছেন। শর্তগুলো কি আরেকবার বলছি, যে দ্বিঘাতী সমীকরণের আদর্শ আকারটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এ নট ইকুয়াল 0 হইতে হবে এবং এ বি সি সবগুলাই হচ্ছে ধ্রুবপদ, ঠিক আছে? তো এই যে আনুষঙ্গিক যে শর্তগুলো, এগুলো সব কিছুই আমরা জানছি, আদর্শ আকারও জানছি, তাহলে আমরা একটা দ্বিঘাতী সমীকরণ লিখতেই পারবো। তো বাসায় এরকম দ্বিঘাতী সমীকরণ লিখে নিজে নিজে বানায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে আরও এক্সপার্ট হতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি কিছু এমসিকিউ সলভে, ঠিক আছে? তো প্রথম যে এমসিকিউ, এই প্রথম এমসিকিউতে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে একটা ইকুয়েশন দেওয়া আছে, দ্বিঘাতী ইকুয়েশন, ঠিক আছে? দ্বিঘাতী ইকুয়েশনের মূলদয় আলফা এবং বিটা যদি হয়, তাহলে আমাদের 1/α প্লাস 1/β এর মানটা নির্ণয় করতে হবে। তো এটা দেখে হয়তো আপনারা অনেকেই ঘাবড়ে যেতে পারেন, কারণ আমি আগে শিখেছি যে হচ্ছে আলফা এবং বিটা যুক্ত জিনিসপত্র, কিন্তু এখানে 1/α 1/β, এখানে ঘাবড়ানোর কিছু নেই। দেখেন অনেক ইজি। 1/α এবং 1/β, এইখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারবো কিভাবে? প্রথমে যদি লসাগু করি, আমাদের আলফা বিটা থাকে, এখন বিটা প্লাস আলফা এরকম থাকে না? যদি লসাগু করি, মূলদয়ের যোগফল আমরা নির্ণয় করতে তো পারি। মূলদয়ের যোগফল আমরা তো নির্ণয় করতে পারি, তাই না? একটু আগে শিখে আসছি মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা, এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি হবে? মাইনাস বি বাই এ। তার মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে 5/6, তাই তো? এবং গুণফলটা কি হবে? গুণফলটা আমরা কিন্তু একটু আগেই শিখে আসছি। গুণফলটা হবে সি বাই এ, অর্থাৎ হাফ। তাহলে এখন এই মানগুলো এখানে ইনপুট দেন, 5/6 ডিভাইডেড হাফ। এখন অনেকেই হয়তো এই জায়গায় ভুল করবেন, কারণ আমি যখন অফলাইনে পড়াই তখন দেখি যে এত দূর পর্যন্ত অনেকেই আসছে, বাট একটুর জন্য অনেক কিছু মিস করে ফেলে, ঠিক আছে? তো এত দূর আসার পরে যদি ভুল করেন, কোশ্চেনের অ্যান্সারটা যদি ভুল করে দেন, তাহলে কিন্তু আফসোসের আর শেষ থাকবে না এক্সামটা দিয়ে আসার পর, ঠিক আছে? তো তাহলে দেখেন যাতে ভুল না হয়, এই জন্য সংশোধন হন, সাবধান হন আগেই। প্রথমে এটা হচ্ছে ভগ্নাংশের যে লবটা আছে এবং এটা হর। তো লবটা আগে লিখলাম 5/6, এখন হরে যেটা থাকবে এটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে এখানে হাফের জায়গায় এখানে উপরে যাবে 2, নিচে আসবে 1। আশা করি বোঝাতে পারছি। তাহলে আমাদের এখানে আনসারটা কি থাকবে? আমাদের আনসারটা থাকবে 5/3, ঠিক আছে? আমাদের বরিশাল বোর্ডে 17 সালে। তাহলে এগুলো বোর্ড কোশ্চেন, এগুলোই আসে, এগুলোই ইজি এবং এগুলোই অনেকেই পারবে না। তার জন্যই ম্যাথের দোষ, তার জন্যই ম্যাথ পারি না, অনেক কথা। এখন আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি, 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে কি বলা হয়েছিল? আমাদের একটা দ্বিঘাতী ইকুয়েশন দেওয়া আছে এবং এই ইকুয়েশনের একটা মূলও দেওয়া আছে 3 + i। এইটা কেমন আকার বলেন তো? এটা হচ্ছে জটিল আকার, সমীকরণের মূলের জটিল আকার, ঠিক আছে? এরা কিন্তু কেমনভাবে থাকে? গতদিন শিখেছিলাম, জোড়ায় 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 জোড়ায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর অপর আর একটা মূল কি হবে? 3 - i,
কিভাবে লিখলাম, আই যেখানে থাকবে অথবা রুট ওভার যেখানে থাকবে, ঠিক আছে, তার আগের চিহ্নটা চেঞ্জ করে দেব। যেমন একটা যদি উদাহরণ হিসাবে বলতে চাই, উদাহরণ যদি আমাদের এমন হয় 1 + √5, এরাও কিন্তু একা একা থাকে না, এরাও -√5 এরকম হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার, তাই তো। তাহলে এখন আমরা এই সমীকরণ বা এই কোশ্চেনটা সমাধানে চলে আসি, করিয়ে দিব। আপনাদের যার যেটা ইচ্ছা, যার যেটা খুশি সেভাবে করতে পারবেন। কিন্তু আমি যদি আপনাদের জায়গায় থাকতাম আমি কিভাবে করতাম? নিশ্চয়ই চাইবেন ভাই আমার সময় বাঁচাতে হবে, যত শর্ট প্রসেস পারি তত শর্ট প্রসেসে করব। শর্ট প্রসেস থাকতে খাটাখাটি করবেন, তাই না? তাহলে দেখেন, আমি গত লেকচারেও বলছি এবং আজকের লেকচারের শুরুতেও বলছি, একটা সমীকরণের মূল মানে কি? ওই সমীকরণের সমাধান অথবা চলকের মান, অর্থাৎ এখানে এক্স এর মান, তাই তো। কি লিখলাম? একটি মূল যেহেতু 3 + i, তার মানে হচ্ছে x = 3 + i। এটা আমরা লিখতে পারি। 3 কে বাম পাশে পার করে দেন, i থাকে, উভয় পক্ষে বর্গ করে দেন, বর্গ করলাম। এইখানে হচ্ছে এখন একটা সূত্রে পড়তেছে x² - 6x + 9। আর এখন এই যে i² হচ্ছে ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে -1। এটা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের প্লেলিস্ট যখন শুরু করব, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা টপিক বা জিনিস। তো এটা হচ্ছে এখানে একটু জেনে রাখেন যে i² এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে। আমরা যখন কমপ্লেক্স নাম্বার শুরু করবো তখন এগুলো খুব ইজিলিতে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন i² এর ভ্যালু হচ্ছে -1, তার মানে -1 যদি এখানে থাকে, -1টা এই পারে আসবে, তার মানে হচ্ছে 9 + 1, তার মানে হচ্ছে x² - 6x + 10 = 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। কার সমীকরণ? এই মূল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে সমাধান করলে এই মূলটা পাচ্ছি, এই মূল থেকে আমরা এই ইকুয়েশনটা দাঁড় করাইছি। এখন আমাদেরকে বলা হয়েছিল এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু কত হবে, ঠিক আছে। এই যে এই সমীকরণ এবং এই সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমরা এখন তুলনা করব। দেখেন x² মিলছে, এখানে যদি একটা প্লাস দিতাম আর এই -6কে যদি ব্র্যাকেটে রাখতাম কোনো অসুবিধা হতো? কোনো অসুবিধাই হতো না। তাহলে দেখো যে সবকিছু কিন্তু মিলে আছে, মানে এর আকার এবং এর আকার দুইটাই কিন্তু সামঞ্জস্য আছে। x² এর সহগ হচ্ছে আমাদের 1, x এর সহগ এখানে -6 এবং কিউ যেটা ধ্রুবক পদ এটা হচ্ছে +10। তার মানে হচ্ছে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? পি এর ভ্যালু কত? -6 হবে এবং কিউ এর ভ্যালু হচ্ছে 10 হবে। আনসার ইজ বি নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আপনি বললেন যে এই ম্যাথটা দুই রকম প্রসেসে করা যায়, 1 নম্বর প্রসেস দেখালেন, পরবর্তী প্রসেসটা আমরা কই পাবো? পরবর্তী প্রসেস ভাইয়া আমি একটু স্টার্টিং করে দিচ্ছি, তোমরা বাসায় ট্রাই করবা, ঠিক আছে। সবই যদি আমি করে দিই তাহলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের মজা খুঁজে পাবো না। আমি আসলে যখন এইচএসসি লাইফে ছিলাম তখন একটা গল্প বলতেছি, একটু শোনো। যে এসএসসি লাইফে যখন আমি ছিলাম তখন একটা ম্যাথ আমার টিচার এখন করতে দিয়েছিল। তখন আমি করতেছিলাম, করতে করতে দেখা যাচ্ছে যে আমি ওই টাইপের ম্যাথ অবশ্য টিচার করে দিয়েছিল এর আগে, বাট এটা হচ্ছে একটু মানে ঝামেলাপূর্ণ বা যদি বলা যায় যে একটু ঘুরায় পেঁচায় আমাদেরকে যাইতে হবে, এইরকম একটা ম্যাথ ছিল হায়ার ম্যাথে, ঠিক আছে। তো আমি কি করছি যে ম্যাথের যে প্রসেস, এই প্রসেস অনুসারে আমি সামনের দিকে এগোইছি, ঠিক আছে। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, এই করতে করতে ভাই ম্যাথমেটিক্সের আনসারই পেয়ে গেছি। অ্যান্ড আমার যে ফ্রেন্ডগুলো ছিল, আমরা যখন পড়তাম তখন ওই ফ্রেন্ডগুলোর মধ্যে কেউ তখন পারে নাই, হয়তো প্রথম 2-4 লাইন করে, মানে যখন থেকে ঝামেলাটা শুরু তখন থেকে আর পারে নাই, বুঝছো। তো এইটাই আমি বলবো যে ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা মজার সাবজেক্ট এবং ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা লজিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে ম্যাথমেটিক্সের নিয়মগুলো জানবা, নিয়মগুলো যদি জানতে পারো, নিয়মগুলো যদি ফলো করে রাখতে পারো, তাহলে তুমি ওই প্রসেস অনুসারে যদি আগাও তুমি ম্যাথমেটিক্সের আনসার পেয়ে যাবা। তো দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমি এখন 2 নম্বর যে প্রসেস, এই প্রসেসে চলে যাচ্ছি। 2 নম্বর প্রসেসে যাওয়ার জন্য আমি অনেকটা কাজ কিন্তু আগায় রাখছি, একটা মূল এবং এর যে জোড়া আর একটা মূল কাপল, এই কাপল দুইটাকে কিন্তু বের করে রাখছি, তাই না। আমরা সমীকরণের দ্বিঘাতী সমীকরণ কি জানছি? দ্বিঘাতী সমীকরণ কি আমি লিখে দিয়েছিলাম? ওয়েট, না আমি লিখে দিই নাই। তো দ্বিঘাতী সমীকরণটা আমাদের হচ্ছে এরকম: x² মাইনাস মূলদ্বয়
যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের বহুপদীর দ্বিঘাতী বহুপদী সমীকরণ। ঠিক আছে, তো এই সমীকরণ দিয়ে আমরা নেক্সট যে টিউটোরিয়াল আসবে এখানে হিউজ পরিমাণ কিছু ম্যাথ আমরা সলভ করব। তো 2 নাম্বার যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে এমন, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূল দুইটা কি 3 প্লাস আই আর একটা 3 মাইনাস আই ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 3 প্লাস আই 3 মাইনাস আই, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন আশা করি এইটা সমাধান করতে পারবা। এই আই কাটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স প্লাস এখানে কি থাকতেছে, এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে আলটিমেটলি আমাদের এখানে হচ্ছে +10 হবে, -6x এক্স স্কোয়ার। এই তো আমাদের আনসার চলে আসছে। সেহেতু ভাইয়া আমি আবারও বলছি, ম্যাথগুলো এগুলোই আসে বোর্ড পরীক্ষায় বলি, অ্যাডমিশনও বলি, এইরকম কিছু সোজা সোজা ম্যাথ আসবে যাতে সবাই পারে। তো এগুলো ম্যাথ যেগুলো সবাই পারে, ইজি ম্যাথ, এগুলো ভুল করা একেবারেই যাবে না। ঠিক আছে, এখন আমরা নেক্সট আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, দেন হয়তো আমাদের লেকচারটা আজকের মতো শেষ হবে। তো এই প্রবলেমটা কি বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস বি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলদয়ের গুণফল দেওয়া আছে 4। তাহলে পি এর ভ্যালু কত? মূলদয়ের গুণফলটা কি, যার যেটা ইজি লাগে সে সেভাবে করতে পারে। বাট আমি একটা কথাই বলবো যে এইটা আমার জন্য মনে হয় যে এইটা হচ্ছে ইজি। এখন আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। 3 নাম্বার ম্যাথে আমাদেরকে বলা হয়েছিল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা মূল হচ্ছে 3। ঘুরে ফিরে সেই একই রকমেরই ম্যাথ, অপর মূলটা কত আমাকে সেটা নির্ণয় করতে বলছে। যেহেতু একটা মূল দেওয়া আছে 3, এই মূলটা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, সিদ্ধ যদি করে তাহলে আমরা কি পাচ্ছি, জাস্ট কিন্তু কে এর ভ্যালু পাচ্ছি। এখন কিন্তু সিদ্ধ করলে হবে না। এখন আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল কি, একটা মূল যদি হয় 3 আর একটা মূল ধরলাম আমাদের আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফলটা কি -b/a, তাই তো? তার মানে আলফা ইজ ইকুয়ালস টু কত, মাইনাস মাইনাসে এখানে 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1। আনসার হবে 1 নাম্বার, প্রথমটা। ঠিক আছে, এটাও কিন্তু চলে আসছে ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডে কিন্তু একই ম্যাথ 2 বার আসছে। যদি ধরে নিই যে এই সমীকরণের মূল দুইটা হবে আলফা আর হচ্ছে বিটা, ঠিক আছে, তাহলে এই মূলদ্বয়ের গুণফলটা আমাদের কি, আলফা বিটা ইকুয়াল সি বাই এ অর্থাৎ মাইনাস p/1 মাইনাস পি, এটা ইজ ইকুয়ালস টু কত, 4। তার মানে আমাদের পি এর ভ্যালু কি হচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে -4। ঠিক আছে, আজকের লেকচারটা এত পর্যন্তই থাকবে এবং আমি নেক্সট ট্রাই করব যে খুব শীঘ্রই লেকচার 3টা আপলোড দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ।